কি ঠান্ডা আজ! শহরের শীতও এমন ভয়ঙ্কর নয়, কিন্তু গ্রামের শীতের সকাল আলাদা। কুয়াশা, হিমেল বাতাস, দূরে গাছের মধ্যে খেজুরের ঝকঝকে রস, মন যেন ভরে যায়। হরিপদ কাকু, আপনি কি সবসময় এই ভোরে ওঠেন? হ্যাঁ রে সৌরভ, শীত এলেই আমাদের জীবনের আসল কাজ শুরু। রাতেই গাছে উঠি, খেজুর রসের হাঁড়ি বেঁধে রাখি। সকাল না হলে আসল স্বাদ পাওয়া যায় না। এই ভোরটাই আমাদের পুরনো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। অরুণ উচ্ছ্বসিত কণ্ঠে দৌড়ে এসে, চাচা, আজ রসটা কেমন হবে? গতকাল রাতে আপনি বলেছিলেন আজ নাকি খুব মিষ্টি হবে। ঠিক বলেছিস অরুণ, আজ রাতটা খুব ঠান্ডা গেছে। গাছ বুঝে গেছে আজ রস নামানোর সময়। সূর্যের আলো পড়ার আগে নামাতে হয়, না হলে স্বাদ নষ্ট হয়ে যায়। হরিপদ ভাই, তাড়াতাড়ি দিন, ঘরে সবাই অপেক্ষা করছে। শীতের সকালে খেজুর রস না পেলে কেউ খুশি হয় না। এই নিন কমলা বৌদি, একদম টাটকা। এই রস দিয়ে আজ পিঠা বানাবেন এবং ভোরটা আরও আনন্দময় হয়ে উঠবে। সৌরভ হাড়ির দিকে তাকিয়ে, এই রং, এই গন্ধ দেখলেই মনে পড়ে ছোটবেলার ভোর। মা ঘুম থেকে তুলে বলতো, উঠ, আজ খেজুর রস এসেছে। শহরে এসব স্মৃতি আর নেই। কমলা দেবী, শহরে তো মানুষ অনেক, আলো অনেক, কিন্তু এই ভোরের কুয়াশা আর খেজুর রসের স্বাদ নেই। শীতের সকাল মানেই এই হাড়ির চারপাশে সবাই জড়ো হওয়া। অরুণ উচ্ছ্বসিত কণ্ঠে, খালা, আজ কি ভাপা পিঠে হবে? খেজুর রস দিয়ে বানালে সবচেয়ে মজা। কমলা দেবী হেসে রসের হাঁড়ি কাছে এনে, হ্যাঁ হবে, আজ শুধু ভাপা নয়, পুলি, চিতই সব হবে। খেজুর রস থাকলেই শীতপূর্ণ হয়। তোমরা শুধু রসের মিষ্টি দেখছো, কিন্তু এর পেছনের রাতের পরিশ্রম দেখছো না। অন্ধকারে গাছে উঠতে হয়, ঠান্ডায় হাত পা জমে যায়, তবুও হাড়ি বেঁধে রাখতে হয়। এই কষ্টের মধ্যেই আসল আনন্দ। এই কষ্টটাই তো আমাদের গ্রাম্য রসকে অন্যরকম করে, না হলে সবই বোতলের জিনিস হয়ে যেত। ঠিক বলেছিস, এই কাজ শুধু রোজগার না, এটা আমাদের ঐতিহ্য। যতদিন এই গাছ থাকবে, ততদিন গ্রাম বাঁচবে। আমি বড় হয়ে আপনার মতো গাছি হব চাচা, আমি খেজুর রস নামাবো। এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। নতুন প্রজন্ম যদি এই কাজ ধরে রাখে, তাহলেই শীতের সকাল হারাবে না। দেখুন, সূর্য উঠছে, এবার রস নিয়ে যাই, না হলে রং বদলে যাবে। হ্যাঁ বৌদি, এই ভোরটাই সবচেয়ে দামি। শীতের সকাল, খেজুর রস আর মানুষের হাসি, এই নিয়েই আমাদের জীবন। আজ বুঝলাম, শীতের সকাল শুধু একটা সময় নয়, এটা স্মৃতি, ভালোবাসা এবং শিকড়ের টান।